বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে চতুর্থ শ্রেণীর পজিটিভ পৃষ্ঠা আমি তোমাদেরকে করাতে যাচ্ছি। অনুশীলনী এখানে লেখা আছে 5.3। ভিডিওটি একটানা সুন্দর করে খাতা কলম নিয়ে দেখতে হবে, ধৈর্য ধরে দেখতে হবে এবং নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ক্লিয়ার? আমি চলো ভিডিওটি শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমি এবার লিখব একের অঙ্ক। ঠিক আছে, একের অঙ্ক লেখা শুরু করে দেই, তারপর দেখি কী দাঁড়ায়। বলা আছে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। আমরা এইটাই প্রথমত করতে যাচ্ছি। আচ্ছা চলো করি। তাহলে নাম্বার ওয়ান হলো এইভাবে যে 7 গুণন হলো 8 বিয়োগ হলো 6 ভাগ হলো আমার 2। সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা ইচ্ছে করলে এখানে গুণের কাজটাও করতে পারি, ভাগের কাজটাও করতে পারি। ক্লিয়ার? তা যদি করা যায় তাহলে আমাকে একবারেই করাইটাই ভালো আমি মনে করব। একবারে যদি করি তাহলে আমার কোনো সমস্যা আমি মনে করি না। তখন আমি কি করব, এটারও গুণ করে নিলাম, এটারও ভাগ করে নিলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝে যান। 7,056 এই যে বিয়োগ 3 দুগুণে হলো 6। ঠিক আছে, দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 7,056 একবারেই যদি আমার দুইটাই করা যায়। ঠিক আছে, আমরা দুইটাই করে ফেললাম। দেখো 56 থেকে 3 গেলে হল 53। এইটাই কিন্তু আমার উত্তর। খুব ইজি, তোমরা খুব ইজিভাবে দেখার চেষ্টা করবা, তাহলে বুঝতে পারবা। নাম্বার টু কি বলছে, আমরা অলরেডি 1 করে ফেলছি। ঠিক আছে, 1 করে ফেলছি। এবার 2 নম্বর করবো আমরা। 2 নম্বর কীভাবে করবো দেখি। 7 গুণন প্রথম ব্র্যাকেট 8 বিয়োগ 6 ভাগ হলো আমার 2। ঠিক আছে, এবার আসেন। প্রথমত আমরা একটা জিনিস কাজ করব, বদমাস একটা নিয়ম আছে। এটা আমরা ক্লাস 5 কেন, ক্লাস 4ও আমরা এটা ব্যবহার করতে পারি। প্রথমে ব্র্যাকেটের কাজ করব। ঠিক আছে, প্রথমে ব্র্যাকেটের কাজ করব, তারপর অফ মানে এর কাজ করব, তারপর ডিভিশনের কাজ করব মানে হলো ভাগ, তারপর মাল্টিপ্লিকেশনের কাজ করব, মাল্টিপ্লিকেশন মানে হলো গুণন, আর তারপর এডিশনের কাজ করব, এডিশনের মানে হলো যোগ, তারপর আমরা সাবস্ট্রাকশনের কাজ করব, সাবস্ট্রাকশন মানে হলো বিয়োগ। দেখো কত সুন্দরভাবে আমরা যদি জানতে পারি তাহলে কখনো কোনো জিনিস ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখেন, এখানে ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আছেই, এটা মাথায় রাখবেন। ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আছে, তা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার কার কাজ আগে করা লাগে জানেন? আমরা ভাগের কাজ করব। এটা ভাগের কাজ করলে, কারণ তুমি যে এইটা আগে যে কাজ করো তাহলে কখনো অঙ্ক মিলাইতে পারবা না, এবং তুমি এটা না জানলে তোমার জন্য খুব বিপদ আছে। তা 3 দুগুণে 6। ঠিক আছে, আচ্ছা 3 দুগুণে 6, এই যে তুমি 6কে ভাগ করলেন 2 দিয়ে। এটা নিয়ম, ফার্স্ট ব্র্যাকেটের আমি প্রথম ভাগটাই করবো ব্র্যাকেটের। 7 গুণন এই 8 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে 2। আচ্ছা 8 থেকে 3 বাদ দিলে আমার 2 তো হয় না। 8 থেকে 3 বাদ দিলে আমার 5 হয়। আচ্ছা দেখো 5 হয়, দেখছো 5। তাহলে আমরা অঙ্ক অলরেডি করে ফেললাম কত, 5 7 35। এইটাই হলো আমার উত্তর। দেখো আমাদের অতি সাধারণ জিনিসগুলো অনেক সময় মিস্টেক হতে ধরে। এবার নাম্বার 3, আমার নাম্বার 3 করবো এবার। তাহলে 7 গুণন কত 8, বিয়োগ হলো আমার 6, এই ভাগ হলো আমার হলো 2। এবার সুন্দর করে তোমার দেখার চেষ্টা করো। আমার বলা আছে কার কাজটা আগে করতে হয় সেটা কিন্তু আমাকে জানতে হবে, তাই না? যদি আমি এটা না বুঝি তাহলে কি অঙ্ক করতে পারবো? কখনো পারবো না। এইখানে ফার্স্ট ব্র্যাকেট এটা আছে, তাহলে প্রথমে এখানে গুণের কাজ করতে হবে, তারপর বিয়োগের কাজ করতে হবে। তাই 27 কত হলো 56, বিয়োগ কত এই যে 6। তারপর এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমি এখন শেষ করতে পারিনি, কারণ 6-এর কাজ এখন বাকি আছে। যেহেতু বাকি আছে তাহলে আমি কি করব, এই যে ভাগ আমার হলো এই যে 2। এবার আসেন 56 থেকে 6 বাদ গেলে আমার হলো কত 50। এই যে ভাগ হলো 2, এই যে ভাগ। তাহলে দেখো তো 50কে 2 দিয়ে ভাগ করলে কত আমরা 25 আসে কিনা, এই যে 25। তাহলে অলরেডি আমরা এটা উত্তর পেয়ে গেছি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা অলরেডি একটা উত্তর পেয়ে গেছি। তারপরে যদি আমরা করতে যাই, ঠিক আছে, আর একটা যে করতে যাই, এবার দেখো আমি আর একটা করতে যাচ্ছি। এবার আসতেছি আমার 4 নম্বর। আমাদের যেহেতু এক জায়গায় করলেই হয়ে যায়, ওকে। তাহলে এই যে এবার 4 নম্বর কি বলছে, আমরা অলরেডি 3 করে ফেলছি, এখন 4-এ আসি। 4 কি বলছে, 7 গুণন কত, এই যে 8 বিয়োগ হলো 6 ভাগ হলো আমার হলো 2। খেয়াল রাখবা। আচ্ছা আসেন, তাহলে আমরা প্রথমে এরা মিনিমাইজ করে ফেলছি যে কার কাজ আগে করতে হয়। 7 গুণন থাকি গেল, এই 8 থেকে 6 যদি আমি বিয়োগ করতে 2,
এই যে ভাগ হলো আমার 2, ঠিক আছে। এই যে প্রথম ব্র্যাকেটের কাজ আমার করতে হলো, তাহলে এই 7 গুণন, তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে কত আমরা পাই? 1 পাই। এই যে এবার আসেন 7 7, তাহলে কত অনায়াসে তোমরা অঙ্ক করতে পারবে এবার। হ্যাঁ, আমি এই জন্যই বলি যে আমার চ্যানেলে তোমরা যদি মানে ভিউয়ার হয়ে থাকেন, তাহলে দেখবেন যে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অঙ্কগুলো সবার আগেই পাবেন। তাহলে আমি অলরেডি 4 কেও করে ফেললাম। ওকে, 3ও গেল। তাহলে পরে আমরা একটা পেজে আসি যে কীভাবে আমরা পরের কাজটা করব। আবার বলা আছে হিসেবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করতে বলছে। একটা হিসাবের নিয়ম আছে, সেই হিসাব যে নিয়মে আমরা করলাম সেই হিসাবের নিয়ম ব্যবহার করতে বলছে আবারও। তাহলে 2-এ কী বলছে? এই যে 724 যোগ হলো 87 যোগ হলো 13। তাহলে আমরা অঙ্কটা এখন করি হিসেবের নিয়মটি ব্যবহার করে সমস্যাগুলো আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তাহলে লিখি, কী লিখবো এবার আমরা? যে নাম্বার 1, 2-এর হলো নাম্বার 1 724 যোগ 87, হ্যাঁ, যোগ হলো আমার 13। খেলো একবার। তাহলে যখন আমরা অঙ্কটা করতে যাব তাহলে লিখি আমরা, তাহলে এখন 724 আর যদি 87 আমরা যোগ করি তাহলে 7 আর 4 কত? 11-এর 1। আমরা যদি একবারে করবো না, ওই হিসাবের নিয়ম ক্রম আমাদের মানতে হবে। 7-এর 11-এর 1 হাতে হলো 1, হ্যাঁ, হাতে হলো আমার 1। তারপর আমরা কি করব? 1, এই যে 7, এখানে দেখেন 8 আর 2 10, 10 আর 1 কত হলো? 11-এর 1, আবার 1। আচ্ছা, তারপর আমরা কি করলাম? যে 11-এর 1, এই যে 7 7 4 11-এর 1 হাতে হলো 1, 8 আর 2 10, হাতে হলো 1, আমার 11 হয়ে গেল। হ্যাঁ, তারপর আসেন 7 আর 1 হলো 8। আচ্ছা, ওকে, এই যোগ হলো আমার কত? 13। আচ্ছা, 13। আমরা কলম অনেক পাল্টাপাল্টি করতেছি, কারণ যাতে তোরা যখন তাড়াতাড়ি বুঝতে পারো। তাহলে এই 4 আর 3 আর 1 হলো 4, 1 1 হলো আমার 2, এই যে 8। তাহলে আমি উত্তর কত পেলাম? উত্তর পেলাম আমরা 824। এইটাই হলো আমার উত্তর। ওকে, আমি একটু থেমে দিচ্ছি, কারণ হলো তোমরা যেন আমার ভিডিওটি বুঝতে পারো, না হলে তো কোনো আমার ভিডিও দেওয়ার কোনো সার্থকতাই থাকলো না। এবার নাম্বার হলো তোমার কত? এবার যত আমরা কত 2-এর 1 গেল, এবার 2-এর কত? 2 নম্বর করবো। 2 নম্বর কী বলছে? 224 বিয়োগ 76 বিয়োগ 76। এই যে অঙ্কটা, ঠিক আছে, এই যে অঙ্কটা এইভাবে দেখবা এবং করবা। এবার আসেন, তাহলে এই 624 থেকে 624 থেকে আমরা 76 প্রথম বিয়োগ করব। তাহলে 624 থেকে 76 যে বিয়োগ করি, তাহলে 500 কত হলো? 48, ঠিক আছে। এই যে তখন 6 আছে 14 করতে হলো 8, হাতে হলো 1, 8 8 আছে 12 করতে 4, হাতে হলো 1, এই যে 6 থেকে 1 গেলে 5, তাহলে আবার 76 থাকতেছে। এবার আসেন 548 থেকে আমরা 24 যে আমরা 76 যে সরি এখানে 76ই তো না, 76 না 24, আর 24 ছিল, আমরা 24 লিখবো। দেখো অঙ্ক কত মিস্টেক হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তোমরা আবার ভালো করে দেখবা, নতুবা তোমাদের জিনিসগুলো আবার ভুলক্রমে আবার ভুলে যাবা। তাহলে এটা 24 ছিল। 24 ছিল। তাহলে আসেন, তাহলে 548 থেকে 24 বিয়োগ করো। 548 24 বিয়োগ করলে কত? 524 উত্তর। আচ্ছা, দেখো আমরা যে ভুলটা করছি সেই ভুলটা হলো এরকমের, যাতে তোমাদের ভুল না আসে। এখন দেখেন 624 বিয়োগ 76 বিয়োগ 24, আমি এবার এখানে 76 লিখে ফেলছিলাম। তাহলে দেখো, তাহলে 624 থেকে 76 বিয়োগ করলে 548 আর 24 বিয়োগ করো, তাহলে 548 থেকে 24 বিয়োগ করলে 524। এটা উত্তর। নাম্বার 3 কি বলছে দেখি? যে 20 গুণিত হলো 66 গুণন হলো আমার হলো 50। ক্লিয়ার? তাহলে সমান আমরা লাগবো। তাহলে 20 গুণ থাকতেছে, এইটাকে আমরা একখানে করতে যে গুণ করতে যাই, তাহলে আসে কত? তা আমার হলো 3300। তোমরা এক জায়গায় রাফ করে নেবা, যদি রাফ করে নিতে পারো তাহলে তোমরা সহজে অঙ্কের মধ্যে খাপ খেয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার আসেন এই 20-এ আর আমরা কত একক দশ শতক 3000, মানে 3300 যেটাকে বলা হয়, এটা যদি আমরা গুণ করতে যাই এক হাতে, তার 33 দুগুণে 66। এই 3টে শূন্য বসায় দাও। কি সুন্দর না? এই যে উত্তর, এইটাই আমার উত্তর। এখানে একদম আমার ইজিভাবে আমরা কাজটা করে ফেললাম। ক্লিয়ার? আচ্ছা, তারপরটা আমরা আসি। এখন তারপরটা আমরা কীভাবে করব দেখো, যে 4 নম্বর আসেন।
আমি খুব স্থূলভাবে একটু দিচ্ছি, কারণ যাতে তোমরা যেন সহজে ভিডিওটা আমার বুঝতে পারো। এই যে 4 গুণন হলো কত 92 গুণন হলো আমার 25। এটা একটা অঙ্ক। আচ্ছা এবার আসেন, তোমরা সুন্দরভাবে কাজ করবেন। কি হলো এই 4 25 কত হলো 100। আচ্ছা 100 যদি 100 হয়েই থাকে, সাথে আমার কত আছে 92। আচ্ছা তাহলে 92 কি 92, এটা সহজ উপায়ে আমরা যে গুণগুলো করতেছি। উত্তর হলো 9200। 9200 এটাই উত্তর। এবার 5 আসেন, 5-এ কি বলছে আমার দেখি। তাহলে 32 গুণন হলো আমার 25। তোমরা বই খাতা নিয়ে সুন্দর করে বসে বসে অঙ্কগুলো করবেন। তাহলে এখন 32কে আমরা লিখতে পারি 4 32 লিখতে পারি কি না? পারি তো। এই যে 25। কত মজার অঙ্ক। তাহলে এই যে দেখেন, আমার যদি আমি এই 4 দিয়ে 25কে গুণ করি তাহলে আমরা 100। তাহলে সাথে হলো 8, এই যে আমার 800। দেখো কত সহজে আমরা অঙ্ক করতে পারলাম। উত্তর হলো আমার হলো 800। ওকে, আচ্ছা তাহলে আমরা এটাও সহজে বুঝতে পারলাম। ক্লিয়ার? তার কত গেল আমাদের? চলে গেল আমাদের কত দেখি। 1 গেল, 2 গেল, 3 গেল, 4 গেল, তারপর হলো 5 গেল। এবার আমরা 6 নম্বর করবো। 6 নম্বর যেহেতু করার জন্য আমরা একটা পেজ নিয়ে ফেলি আবার একটু। আচ্ছা 6 নম্বরে আমরা যেহেতু কি বলছে দেখি। 6 বলছে 97। 97 গুণ হলো 8। খেয়াল রাখবো আমরা কি লিখতেছি। 97 গুণ হলো 8। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? তাহলে লেখো তো 100 থেকে 3 বিয়োগ করতে পারি? অবশ্যই পারি। গুণন হলো কত 8। এবার দেখেন, তাহলে এই যে তুমি কাজ করো, এবার দেখো এইটার সঙ্গে আমরা এটা গুণ করো। কত হলো বাবা? তোমার হলো আমার 800 বিয়োগ হলো 3। আচ্ছা 3 বলতে এটা কেমন হলো? এই যে 3 আর 24 আছে, আবার এটা মাথায় রাখতে হবে। 24। 24, এই 24। ক্লিয়ার? তাহলে আসেন, তাহলে 800 থেকে আমার 24 জন বিয়োগ করবেন 776। আচ্ছা দেখো আমরা কিন্তু ছোটো ছোটো অঙ্কগুলোকেও কিন্তু আমরা কি মনোযোগ যদি আমরা ভুল করি তাহলে কিন্তু ভুল হয়ে যায়। দেখো এটা 8 দিয়ে 100কে গুণ করলে 800, ঠিক আছে 800। এই যে বিয়োগ, তাহলে 3 দিয়ে 8কে গুণ করলে 24। তাহলে 800 থেকে 24 বিয়োগ করলে হলো 776। সাদা হিসাব। 76 থেকে যদি 24 তুমি যোগ করে তো 800 হয়। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে তোমরা অঙ্ক করতে পারবেন জয়। এবার আসেন আমরা পরের যে অঙ্কটা আসতেছে 3 নম্বর। 3 নম্বর কি বলছে যে নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করতে বলছে। 5টি পেন্সিলের দাম তোমার 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? ভাজক ভাগশেষে 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ, ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? তাহলে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? এটা গাণিতিকভাবে আমাকে দেখাইতে বলছে। সেটা আমার গাণিতিকভাবেই দেখাইতে হবে, তা নাহলে তো হবে না। তাহলে 3-এর কত? 3-এর হলো আমার 1। 3-এর 1। আচ্ছা 3-এর 1 আমরা অঙ্কগুলো যেভাবে করবো তাহলে তোমরা ভালো করে দেখবেন, তাহলে খুবই মজা পাবেন ইনশাআল্লাহ আমি মনে করি। তাহলে লেখেন যে 60 ভাগ হলো কত 5, গুণন হলো আমার হলো 9। কেন? ওই যে বলছে গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে যে 5টা পেন্সিলের দাম 60 টাকা হলে 9টা পেন্সিলের দাম কত? তাহলে অবশ্যই এই যে 5টা পেন্সিলকে 60 দিয়ে ভাগ করলে আমার কত? 12 গুণন 9। তাহলে 9 12 আমরা কত হলো? আচ্ছা 9 12 হলো 108। 9 দুগুণ 8, 8 দিলাম 9 কে 9 108। এইটাই হলো আমার উত্তর। এটা লিখবেন উত্তর হলো এই যে 108 টাকা। এইটা উত্তরে মনে করে লিখবেন।